আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিএম কুকিংয়ের আজকের পর্বে শেয়ার করব মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি। শীতকালে যদি আপনি এই পাকোড়াটা তৈরি করে না খেয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। আর এই ফুলকপির পাকোড়া আমরা অনেকেই তৈরি করে থাকি, তবে হয়তোবা মুচমুচে হয় না, না হয় গন্ধ থেকে যায়। তবে আপনি এই রেসিপিটি ফলো করে যদি ফুলকপির পাকোড়াটা তৈরি করেন তাহলে এসব কোনো প্রবলেমই হবে না। আশা করছি আজকের ভিডিওটি প্রতিদিনের মতোই ভালো লাগবে। এর জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপির অর্ধেকটা এভাবে ফুল খুলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে সাইজ করে কেটে নিতে পারেন। এরপর আমি বড় একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে প্রায় 1 লিটারের মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। অবশ্যই ফুলকপিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে। সাদা পোকাটা কিন্তু অনেক সময় আমরা চোখে দেখতে পাই না। এরপরে ফুলকপিটাকে প্রায় 10 মিনিটের মতো আমি লবণ পানিতে রেখে দিয়েছিলাম। এখন পানি থেকে তুলে অন্য আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলা মাখানোর জন্য। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হালকা ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়া কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আর এখন এটার মধ্যে টক মিষ্টি ফ্লেভারের জন্য দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তবে এটা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সবগুলি মশলা খুব ভালো করে মেখে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করছি 1/2 কাপ ময়দা, আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এর পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তবে ময়দাটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন, অনেকক্ষণ ধরে এটা খুব ক্রিস্পি থাকবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন পানি অ্যাড করতে হবে, খুবই সামান্য পরিমাণ পানি প্রয়োজন হবে এখানে। প্রথমেই অল্প একটু পানি দিয়ে আমি একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর আরেকটু পানি দিয়ে খুব ভালো করে ময়দার সাথে কোট করে নিতে হবে। খুবই পাতলা লেয়ারের কোটিংটা হবে। প্রায় 5-6 মিনিটের মতো আমি মেখে নিয়েছি। এই যে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি, ময়দার ব্যাটারে কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এখন চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। চেষ্টা করবেন ডুবো তেলে এই পাকোড়াটা তৈরি করতে। এখন একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা তৈরি করতে আমার মনে হয় সবচেয়ে কম সময় লাগে। চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখে তারপরে পাকোড়াগুলোকে ভেজে নেব। ভিডিওটি দেখতে ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। এরপর আমি অপর পিঠটা এভাবে করে উল্টিয়ে দিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে এই পাকোড়াটাকে ভেজে নিতে হবে। পাকোড়াটা প্রপার কুক করতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। আর এইভাবেই ফ্রাই করলে পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়। এখন তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পাকোড়াই ভেজে নিয়েছি। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। বিকেলের নাস্তায় এভাবে আপনারাও পরিবেশন করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।